স্কুলের সবাই তাকে বোকার হাড্ডি বলে। কেউ জানতো না এই চুপচাপ ছেলেটাই একদিন পুরো গ্রামকে চমকে দেবে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার পরিচয় শুধু অবহেলা আর উপহাসে লেখা ছিল, অথচ সে মুখে নয় কাজে দেখিয়েছে নিজের সত্যিকারের শক্তি? আজ আপনাকে বলবো রাসেলের অদ্ভুত সংগ্রামের গল্প। গরিব ঘরের ছেলেটা যাকে সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ঠিক কোনো মুহূর্তে কিভাবে সে প্রতিটা অপমানকে নিজের শক্তিতে বদলে দিল। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে কোনো কথার জবাব না দিয়েও রাসেল সবার সম্মান আর ভালোবাসা নিজের করে নেয়। আর থাকুন শেষ পর্যন্ত, কারণ আপনি বিশ্বাসই করতে পারবেন না রাসেল কোনো অসম্ভব স্বপ্নকে সত্যি করেছে, আর তার সেই এক কাজ পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছিল। আপনি কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন, সেটা কমেন্টে লিখে জানান। যদি বিশ্বাস করেন কাজই আসল পরিচয় গড়ে তোলে, তাহলে এক্ষুনি লাইক দিন। এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে। মিস করবেন না। আমার নাম রাসেল। আমি রাজশাহীর এক ছোট্ট গ্রামের ছেলে। আমাদের গ্রামটা খুব শান্ত, চারপাশে মাঠ আর গাছ। আমাদের বাড়িটা খুব সাধারণ, মাটির ঘর, টিনের ছাউনি, ছোট উঠান। আমি আর আমার মা একসাথে থাকি। বাবা অনেক বছর আগে মারা গেছেন। মা ধান শুকান, চাল বিক্রি করেন। সংসার চলে খুব কষ্টে। আমি ছোটবেলা থেকেই কম কথা বলি, স্কুলে গেলে চুপচাপ থাকি, বেশি কারোর সঙ্গে মিশি না। আমার গায়ের রং কালো, জামা কাপড়ও বেশি ভালো নয়। অনেক সময় গেঞ্জি পরে স্কুলে যাই, সবাই আমাকে দেখে হাসে। আমার মনে খুব খারাপ লাগে, কিন্তু কিছু বলি না। আমার মা খুব কষ্ট করেন, মাঝে মাঝে রাত জেগে চাল পরিষ্কার করেন। আমি তখন পাশে বসে পড়াশোনা করি। মা বলেন, রাসেল তুই বড় হবি, ভালো মানুষ হবি। আমি মাথা নাড়ি। মা আমাকে খুব ভালোবাসেন। অনেক সময় মায়ের চোখে জল দেখি, কিন্তু সামনে হাসেন। স্কুলে আমার খুব ভালো লাগে না, শিক্ষকরা আমাকে একবারও সামনে ডাকেন না। টিফিনের সময় সবাই মজা করে, আমি একা এক কোণে বসে থাকি। আমার সহপাঠীরা বলে, রাসেল বোকার রাজা। কেউ খেলতে ডাকলে অন্যরা বলে, ও তো খেলা জানে না। অনেক সময় খেলায় আমায় নেয় না। আমি চুপচাপ থাকি, মন খারাপ হয়, কিন্তু কাউকে কিছু বলি না। একদিনের কথা বলি, তখন বর্ষার সময়। ঘর থেকে বের হলে কাদায় পা ডুবে যায়। আমার ভালো শার্ট নেই, তাই গেঞ্জি পরে স্কুলে গিয়েছিলাম। ক্লাসে ঢুকতেই শিক্ষক রেগে গেলেন। বললেন, এই ছেলে, তুমি কাপড় পরতে জানো না, তোমার দ্বারা কিছু হবে না। সবাই হেসে উঠল। আমার খুব লজ্জা লাগল, কিছু বলিনি, শুধু মনে মনে ভাবলাম একদিন আমিও কিছু করে দেখাবো। সেদিন বাড়ি ফিরে দেখি মা চুপচাপ বসে আছেন। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, মুখ এত কালো কেন? আমি বললাম, কিছু না মা, আমার চোখে পানি ছিল। মা বুঝলেন কিছু একটা হয়েছে। আমাকে কাছে টেনে নিলেন, বললেন, সবাই সবসময় ভালো কথা বলবে না, তোর কাজই তোর পরিচয় হবে, মনে রাখিস। আমি মায়ের মুখের দিকে চাইলাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম কোনোদিন হার মানব না। পরীক্ষার সময় চলে এলো। আমি খুব মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। সারাদিন স্কুলে যাই, বাড়ি ফিরে মায়ের কাজে সাহায্য করি, তারপর রাতে পড়ি। অনেক রাত পর্যন্ত জ্বালানির আলোয় বই পড়ি। অনেক সময় ঘুমাতে পারি না, কিন্তু থেমে যাই না। মা মাঝে মধ্যে এসে দেখে যান আমি পড়ছি কিনা। মা বলেন, এত রাত জেগে পড়িস না। আমি হেসে বলি, আর একটু। মা মায়ের চোখে খুশি দেখি, আর একটু ভয়ও। পরীক্ষার দিন আমি খুব নার্ভাস ছিলাম। সবাই বলছিল, রাসেল তো পারবে না। কেউ কেউ বলছিল, ও সব ভুলে যাবে। আমি কাউকে কিছু বলিনি, শুধু নিজের মাথায় বললাম, তুই পারবি রাসেল, শক্ত হ। পরীক্ষা শেষ হলো। নতুন ক্লাসের জন্য সবাই অপেক্ষা করছে। আমি প্রতিদিন স্কুলে যাই, কারো সঙ্গে বিশেষ কথা বলি না। সবাই ব্যস্ত, কেউ আমার দিকে তাকায় না। মাঝে মাঝে শিক্ষকরা ডেকে বলেন, তুমি গম্ভীর কেন? আমি মাথা নিচু করে থাকি। ফলাফল দিবস এলো। স্কুলের সবাই গেটের সামনে দাঁড়িয়ে। নাম ডাকা শুরু হলো। ক্লাস টিচার বললেন, প্রথম হয়েছে রাসেল রহমান। সবাই চমকে গেল। শিক্ষকরা তাকিয়ে রইলেন, আমি কি ঠিক শুনছি? সহপাঠীরা হাই করে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধুকধুক করতে লাগল। আমি ধীরে ধীরে মঞ্চে উঠলাম। শিক্ষক বললেন, তুমি কিভাবে পড়লে? আমি আসতে বললাম, আমি শুধু চেষ্টা করেছি স্যার। শ্রেণীর সবাই হতবাক। যারা আমার ক্ষতি চাইত তারা চুপ হয়ে গেল। কেউ কেউ বলল, রাসেল তো সত্যিই ভালো ছাত্র। আরেক বন্ধু বলল, ও তো চুপচাপ থেকেও কত কিছু পারে। আমি কিছু বলিনি, মনে মনে হাসলাম। বাড়ি ফেরার সময় মাকে বললাম, মা, আমি প্রথম হয়েছি। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে পানি পড়ল। মা বললেন, তুই পারবি। আমি জানতাম। আমি বললাম, হ্যাঁ মা, এখন থেকে আরও চেষ্টা করব। সেই দিন থেকে গ্রামের লোকজন আমাকে আর আগের মতো দেখে না। কেউ হাসে না, কেউ ঠাট্টা করে না। শিক্ষকরা বলেন, রাসেল খুব ভালো ছেলে। আমার সহপাঠীরা অনেক বদলে গেছে। ওরা এখন আমার সঙ্গে কথা বলে, বন্ধুত্বের হাত বাড়ায়, মাঝে মাঝে খেলতেও ডাকে। কিন্তু আমি আগের মতোই চুপচাপ থাকি, বেশি কিছু বলি না।
মায়ের সঙ্গে সময় কাটাই, পড়াশোনা করি আর নিজের স্বপ্ন নিয়ে ভাবি। আমার স্বপ্ন খুব বড়। আমি চাই একদিন সবাই আমাকে কাজ দিয়ে চিনুক, মুখের কথায় নয়, নিজের সাধনা দিয়ে। এতদিন সবাই আমাকে ছোট ভাবত। কেউ আমার মায়ের কষ্ট বোঝেনি, আমার নিজের কষ্টও কেউ জানত না। কিন্তু এখন সবাই বুঝতে শুরু করেছে, চুপচাপ ছেলে মানেই দুর্বল নয়। আমি শিখেছি কিছু বলতে হয় না, কাজই মানুষকে বড় করে তোলে। এখন আমার সামনে নতুন লক্ষ্য। আমি জানি আরও অনেক দূর যেতে হবে, হয়তো আরও বড় চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি ভয় পাই না। আমি জানি নীরব থেকেও অনেক কিছু করা যায়। এইভাবেই আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। এখানে প্রথম পর্ব শেষ, সামনে আরও বড় স্বপ্ন, আরও বড় পরীক্ষা। সেই গল্প পরের পর্বে। আমি রাসেল। আমার গ্রামের ছোট্ট ঘর, আমাদের দরিদ্র সংসার আর মায়ের অক্লান্ত শ্রম, এসবই আমার জীবনের অংশ। গতবার যখন পরীক্ষায় প্রথম হলাম, সবাই অবাক হয়েছিল। শিক্ষকরা, যারা আগে আমায় তুচ্ছ ভাবত, তারা এখন আমায় ভালো চোখে দেখে। সহপাঠীরা যারা আমাকে নিয়ে হাসত, তারাও এখন আমার পাশে দাঁড়াতে চায়। 2 বছর কেটে গেছে। আমি আগের থেকে আরও মনোযোগী হয়েছি। পড়াশোনা করি, মাকে কাজে সাহায্য করি আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি। একদিন স্কুল থেকে একটা বড় ঘোষণা এল, আমাদের স্কুল থেকেও কেউ অংশ নিতে পারবে। শিক্ষকরা বললেন, যে ইচ্ছুক সে নিজের নাম দিতে পারো। বাড়ি এসে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি কি অংশ নিতে পারি? মা একটু চুপ করল, তারপর বলল, তুই চাইলে চেষ্টা কর, আমি তোকে মানা করব না। কষ্ট করিস, আমি আছি। আমি মনে মনে ঠিক করলাম, আমি এই সুযোগ ছাড়ব না। এবারও কাজ দিয়েই নিজের পরিচয় দিতে হবে। আমি ভাবতে থাকলাম, কি নিয়ে প্রজেক্ট বানাবো। আমাদের গ্রামে একটা সমস্যা আছে, অনেকেই পানি অপচয় করে। কল খোলা রেখে চলে যায়, বৃষ্টির পানি ধরে রাখে না, সেচে অনেক পানি নষ্ট হয়ে যায়। আমি ভাবলাম, যদি সহজ কোনো উপায় বের করা যায় যাতে গ্রামের মানুষ কম পানিতে কাজ করতে পারে, তাহলে সবাই উপকার পাবে। আমি পুরনো প্লাস্টিকের বোতল, পাইপ আর কয়েকটা সস্তা সামগ্রী জোগাড় করলাম। মায়ের সাহায্য চাইলাম। মা বলল, তোর মাথা আছে, হাত আছে, চেষ্টা কর। রাত জেগে আমি কাজ করলাম। প্রথমে বোতলের মুখ কেটে ছোট পাইপ লাগালাম, তারপর বোতলের গায়ে ছোট ছিদ্র করলাম, যাতে পানি আস্তে আস্তে পড়ে। এতে চাষের জমিতে কম পানিতে বেশি সময় ধরে পানি দেওয়া যায়। আমি এটাকে কম পানির ছিটানো যন্ত্র নাম দিলাম। মাকে দেখালাম। মা বলল, খুব ভালো হয়েছে, গ্রামের মানুষও ব্যবহার করতে পারবে। প্রতিযোগিতার দিন আসছে। স্কুল থেকে স্যার বললেন, রাসেল, তুই আমাদের স্কুলের পক্ষ থেকে অংশ নিবি। কিছু সহপাঠী এসে বলল, দোস্ত, তুই পারবি। কেউ কেউ আবার বলল, বড় বড় শহরের ছেলেদের সামনে তুই কি করবি? আমি কিছু বললাম না, শুধু মৃদু হাসলাম। সেই রাতে ঘুম আসছিল না। যদি আমি ভুল করি, যদি বিচারকরা হাসে। আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই প্রথম দিনও ভয় পেয়েছিলি, মনে আছে? অন্যের কথা শুনে ভয় পাবি না, নিজের কাজ মন দিয়ে করিস। প্রতিযোগিতার দিন সকালে আমি মায়ের হাতে বানানো টিফিন নিয়ে স্কুল বাসে উঠলাম। অনেক দূর শহরে যেতে হবে। অন্য স্কুলের অনেক ছেলে, তারা সুন্দর জামা পরে এসেছে, চকচকে প্রজেক্ট এনেছে। আমি আমার সরল যন্ত্রটা হাতে নিয়ে একটু লজ্জা পেলাম, কিন্তু মায়ের কথা মনে পড়ল। মুখ নয়, কাজে পরিচয়। আমার পালা এল। মঞ্চে উঠে বিচারকদের সামনে আমার প্রজেক্ট বোঝাতে থাকলাম। সহজ ভাষায় বললাম, আমাদের গ্রামে পানি কম, তাই আমি কম পানিতে চাষের জন্য এই যন্ত্র বানিয়েছি। এতে পানি অপচয় হয় না, সবাই কম দামে বানাতে পারে। বিচারকরা একে একে প্রশ্ন করলেন, তুমি কিভাবে বানালে? এটা ব্যবহার করলে কি উপকার? আমি সহজভাবে উত্তর দিলাম। তারা আমার যন্ত্র দেখে মুগ্ধ হয়ে গেলেন। একজন বিচারক বললেন, তুমি কি একা বানিয়েছ? আমি বললাম, মা সাহায্য করেছে। আমি চিন্তা করে বানিয়েছি। সব প্রজেক্ট শেষ হলে ফলাফল ঘোষণা হল। সবার নাম ডাকা শেষ। তখন মাইকে বলা হলো, জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাসেল রহমান, রাজশাহীর গ্রামের ছেলে। আমি অবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে পারছিলাম না। সবার সামনে আমাকে ডাকা হল, হাতে পুরস্কার, গলায় মেডেল আর একটা সন্দ। আমি মঞ্চ থেকে মায়ের দিকে তাকালাম। মা কাঁদছে, কিন্তু তার মুখে বড় হাসি। শহরের অনেক মানুষ, শিক্ষক, সাংবাদিক এসে জানতে চাইল, তুমি এত সহজ উপায় কিভাবে বের করলে? আমি শুধু বললাম, আমাদের গ্রামে দরকার ছিল, মায়ের কথা ভেবেছিলাম। আমার স্কুলে ফিরে এলে সবাই হাততালি দিল। শিক্ষকরা বললেন, আমাদের স্কুলের গর্ব তুমি, রাসেল। আগে আমরা ভুল বুঝেছিলাম, তুমি সত্যিই অসাধারণ। সহপাঠীরা এসে বলল, তুই আমাদের বন্ধুই ছিলি, আগে বুঝিনি। চলো একসাথে খেলি। আমি হাসলাম, হাতে হাত রাখলাম, কিছু বললাম না। গ্রামের মানুষ এসে বলল, তুই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছিস। মা বলল, দেখিস, আমার ছেলে একদিন আরো বড় হবে। সেই রাতে মা আমার মাথায় হাত রেখে বলল, তোর জন্য আমার আর কোনো আফসোস নাই, বাপ। তুই নিজের পরিচয় নিজের হাতে বানিয়েছিস। আমি মাকে জড়িয়ে ধরলাম।
সবার সামনে কিছু বললাম না, শুধু মনের ভেতর নিজেকে বললাম, মুখে নয়, কাজে দেখাতে হয়। আজ গ্রামের অনেক ছেলে মেয়ে আমায় দেখে বলে, রাসেল ভাই, আমাদের শেখা ও স্কুলের শিক্ষকরা সবাই এখন ভালোবাসেন, সাহায্য করেন, বন্ধুরা সাথে খেলতে চায়, গল্প করতে চায়। কিন্তু আমি আগের মতোই আছি, কাজ করি, পড়ি, মায়ের পাশে থাকি। আমি জানি বড় কিছু হতে হলে বড় কথা বলা লাগে না, বড় কাজ করতে হয়। আমার জীবনের এই গল্পটা তোমাদের বললাম, চাই তোমরা সবাই বুঝো, কাউকে ছোট ভেবো না, নিজেরও কখনো মন খারাপ করো না। মুখে কিছু বলার দরকার নেই, নিজের কাজ ঠিকঠাক করো, ধৈর্য ধরো, একদিন সবাই নিজের মুখেই বলবে, ওই ছেলেটা বা মেয়েটা আলাদা। মা এখন প্রায় বলেন, তুই শান্ত, কিন্তু তোর কাজে আগুন আছে। আমি কিছু বলি না, শুধু হাসি। জানি ভবিষ্যতে আবার নতুন চ্যালেঞ্জ আসবে, তখনও আমি মুখে নয়, কাজে দেখাবো। তোমরা যারা এই গল্প পড়ছো, তোমাদের জন্য বলি, কখনো নিজের উপর বিশ্বাস হারিও না। কথা কম বলো, কাজ বেশি করো, সাফল্য নিজেই কথা বলবে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আনটিল দেন, নিজের স্বপ্ন আঁকড়ে ধরো, আর নিজের পরিচয় নিজের হাতে তৈরি করো।